আজ 22শে সেপ্টেম্বর সোমবার বরাক উপত্যকার কয়েকটি বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো ফের ঘিরে এলো শনি মন্দিরে চুরিকাণ্ডের ঘটনা সিসিটিভিতে প্রকাশ্য। শনি মন্দিরে চুরিকাণ্ডের ঘটনা প্রকাশ্য হলো সিসিটিভি ক্যামেরাতে। শনি মন্দিরের গেট দিয়ে এসে শনি দেবতার গলা থেকে স্বর্ণ টেনে নিয়ে পালিয়ে গেল ধৃত যুবক। ঘটনাটি ঘটেছে শিলচর রংপুরের এক শনি মন্দিরে। ধৃত চোর শনি মন্দিরের গেট দিয়ে এসে শনি মন্দিরের ভিতরে প্রবেশ করে এবং শনি দেবতার গলা থেকে স্বর্ণ অলংকার হাতিয়ে নেয়। যখন সে স্বর্ণ অলংকার টেনে নিচ্ছিল তখন সে চতুর্দিকে দেখছিল, কিন্তু তাহার জানা ছিল না এই মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই ধৃত চোরের সব চুরিকাণ্ডের পর্দাফাশ সিসিটিভি ক্যামেরাতে। স্থানীয়রা যখন পরের দিন আসেন তখন শনিদেবের মন্দিরের অবস্থা দেখে চমকে যান। শনি দেবতার গলা থেকে কে নিয়ে গিয়েছে স্বর্ণ অলংকার। পুরো এলাকার চাঞ্চল্য এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে এক ঘটনার খবর দেওয়া হয় প্রশাসনকে। পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত চালান, কিন্তু মন্দিরে থাকা সিসি ক্যামেরা যখন পর্যবেক্ষণ করা হয় তখন দেখা যায় কি সেই গ্রামের এক যুবক শনি দেবতার গলা থেকে স্বর্ণ নিয়ে পালিয়ে গিয়েছে। এখন পুলিশ প্রশাসন সেই ধৃত যুবককে আটক করেন। ধৃত চোর হলো শিলচরের রংপুর এলাকার শম্ভু শর্মার ছেলে সরোজ শর্মা। পরে পুলিশ প্রশাসন সেই ধৃত চোর সরোজ শর্মাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ চালিয়েছেন। প্রায় 1 মাস আগেই এরকম চুরিকাণ্ডের ঘটনা ঘটেছিল। শনি মন্দিরে প্রবেশ করে শনি দেবতার স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে গিয়েছিল কিছু ধৃত যুবক। পরে পুলিশ প্রশাসন তদন্ত করে সেই যুবকগুলিকে আটক করেছিলেন। প্রায় 1 মাস আগেই ঘটেছিল ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এর শনি মন্দিরে এরকম এক চুরিকাণ্ড। পরবর্তী খবরটি হলো অরুণোদয় 3 প্রকল্পের অনুদানের টাকা আগামী 25 সেপ্টেম্বর। পূর্বের ঘোষণা অনুযায়ী 17 সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু এ তারিখ বদলে আগামী 25 সেপ্টেম্বর করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর তারিখে অরুণোদয় 3 প্রকল্পের অনুদানের টাকা পাবেন লক্ষ লক্ষ মহিলারা। 1250 টাকা করে অরুণোদয় 3 প্রকল্পের টাকা দেওয়া হবে 25 সেপ্টেম্বর। তবে যাহাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় 3 প্রকল্পের অনুদানের নামে 1 টাকা করে এসেছে সেই মহিলারাই পাবেন আগামী 25 সেপ্টেম্বর 1250 টাকা অরুণোদয় 3 প্রকল্পের অনুদান। এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমি হাটমেন্ট রোডের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সেরা গায়ক জুবিন গার্গের উল্লেখ করে তিনি একথা জানিয়েছেন। উনার বাবা এই হাটমেন্ট রোডে অনেক দিন কাটিয়ে গিয়েছেন। হাটমেন্ট রোডের সাথে জুবিন গার্গের শৈশব নিবিড়ভাবে জড়িত। এই সেরা গায়ক জুবিন গার্গের স্মৃতিতে শ্রীভূমি হাটমেন্ট রোডের নাম পরিবর্তন করে জুবিন গার্গ রোড রাখার দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মারও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো আগরতলায় চলল সিপিএম অফিসে বুলডোজার। সিপিএম অফিস ভাঙচুরের অভিযোগ। সূত্রে জানা যায় একদল দুষ্কৃতী সিপিএম অফিসে গভীর রাতে হামলা চালায় বুলডোজার দিয়ে এবং অফিসটি প্রায় আংশিকভাবে ভাঙচুরও করে ফেলে। ভিতরে থাকা জিনিসপত্র ভাঙচুরের সহিত দরজা জানালাও ভাঙচুর করে দেয়। এই ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের প্রতাপগড়ে। এর দিন দিনের বেলায় সিপিএম এর দল এই ঘটনাটি দেখতে পান। বুলডোজার দিয়ে সিপিএম অফিস আংশিকভাবে ভাঙচুর হয় গভীর রাতে। সিপিএম দল বিজেপি দলের উপর হুমকার দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম দলের কর্মকর্তারা জানিয়েছেন এর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাবে। আমাদের অফিস ভাঙচুর হলেও আমাদের দলকে তো ভাঙ্গা হয়নি। এর বিরুদ্ধে লড়াই অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো মহান শিল্পী জুবিন গার্গের নশ্বর দেহ দিল্লি বিমানবন্দরে আনার পর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় বিদেশ রাজ্যমন্ত্রী পবিত্র মার্গেরিটা জুবিন গার্গের কফনবন্দি নশ্বর দেহের শ্রদ্ধা জানান। মায়াবিনী গানের সুরে জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যখন গুয়াহাটিতে আনা হয় তখন প্রধান সড়ক সহ কোনো সড়ক বাকি নেই জনশ্রুতে। লক্ষ লক্ষ মানুষ জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে উপস্থিত। চোখের জলে ভেসে উঠল এই জনভিড়। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন গার্গ, কিন্তু
তিনি সেখানেই অঘটনের শিকার হয়ে পড়েন। হাসপাতালে আনা হলেও পরলোক গমন হয়ে যায়। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিছু রহস্য বেরিয়ে এসেছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। সেরা শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে কয়েকটি মামলাও দায়ের করা হয়েছে। তদন্তে অসম পুলিশের সিআইডি শাখাকে সমঝানো হয়েছে। উল্লেখ্য, 17 সেপ্টেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন সেরা শিল্পী জুবিন গার্গ, কিন্তু সেখানে বন্ধুদের সাথে বেড়াতে গিয়েই ঘটে অঘটন। জলে সাঁতার কাটতে গিয়ে উনার শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে এবং হাসপাতালে আনার পর উনার আর শেষ রক্ষা হলো না। এ নিয়ে কিছু রহস্যর তদন্ত শুরু চলছে। এর পরবর্তী খবরটি হলো, সেরা শিল্পী জুবিন গার্গকে কুমন্তব্য করায় পুলিশের জালে আটক এক যুবক। আজ দেশ বিদেশে জুড়ে শ্রদ্ধাঞ্জলি জুবিন গার্গের আত্মা শান্তির জন্য। এরই মধ্যে এক যুবকের কুমন্তব্য বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে সেই যুবক পুলিশের জালে আটক। কুমন্তব্য অপমান করা যুবকের নাম মাধবচন্দ্র দৈমারি। পুলিশ প্রশাসন এই ধৃত যুবক মাধবচন্দ্র দৈমারিকে কিছু সময়ের মধ্যেই গ্রেফতার করে ফেলেন। এই ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এরকম নিত্য নতুন সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।